সবাইকে ইলেকট্রিক্যাল বাইসাইকেলের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসাবাড়িতে আমরা যে ওয়াটার পাম্প ব্যবহার করি 220 ওয়াটার পাম্প, সেটা কানেকশন কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে নিয়েছি 3 হর্স পাওয়ারের 220 ওয়াটার পাম্প ক্যাপাসিটর সহ। এটা 220 কানেকশন কীভাবে করবো সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিবি। আমরা প্রথমে ডিবি থেকে একটা ফেজ তার আমরা ডিপি একটা সার্কিট ব্রেকার নেব। ডিপি ডাবল প্লেট সার্কিট ব্রেকার সুইচ কন্ট্রোলিং করার জন্য, সেটা হচ্ছে 16 অ্যাম্পিয়ার। প্রথমে আমরা ডিবি থেকে সুইচ দুটো একটা ফেজ তার দিয়ে দিব। ফেজ তারটা 2.0 এবং তার পাশাপাশি একটা নিউট্রাল তার আমরা সুইচ কন্ট্রোলিং করার জন্য ডিবি থেকে একটি নিউট্রাল তার আমরা ডিপি সার্কিট ব্রেকারের নিচের প্রান্তে দিয়ে দিব ইনপুট হিসাবে। এবং আউটপুট হিসাবে প্রথমে ফেজ তারটা আমরা মোটরের যে পাশে এল চিহ্ন আছে সেই এল চিহ্নিত জায়গায় আমরা ফেজ তারটা লাগিয়ে দেব। এবং নিউট্রাল তারটা আমরা এল চিহ্নিত জায়গায় স্ক্রু সহ লাক্স করে লাগিয়ে দেব। এবং গ্রাউন্ডিংটা আমরা সরাসরি ডিবি থেকে গ্রাউন্ডিংটা আমরা সরাসরি ডিবি থেকে নিয়ে মোটরের যে পাশে গ্রাউন্ডিং এর স্ক্রু থাকে সেই স্ক্রুর সাথে আমরা গ্রাউন্ডিংটা সুন্দরভাবে লাগিয়ে দিই, যাতে শর্ট সার্কিট হলে আমাদের নিরাপত্তা হিসেবে সার্কিট ব্রেকার শাটডাউন হয়। এবং কানেকশন চেম্বারে আগে থেকে আপনারা জানেন ক্যাপাসিটর দেওয়া থাকে। সেই ক্যাপাসিটরটা সঠিকভাবে লাগানো আছে কিনা, কানেকশনটা সঠিকভাবে লাগানো আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। 3 হর্স আমরা জানি 3 হর্স পাওয়ার মোটরের জন্য আমরা 2.0 RM এর কেবল নিয়েছি, যেটা লোড ক্ষমতা বেশি এম্পিয়ারের উপরে। এবং সার্কিট ব্রেকার সুইচ কন্ট্রোলিং করার জন্য আমরা 16 অ্যাম্পিয়ারের ডিপি সার্কিট ব্রেকার লাগিয়েছি অন অফ করার জন্য। এই হচ্ছে 220 মোটর কানেকশন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।